জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 21 মার্চ দিনের প্রধান চিন্তা। যখন আমরা হৃদয়কে আমাদের বাঞ্ছিত আদর্শের সঙ্গে সর্বদা যুক্ত করিয়া রাখি, তখন সেই যোগ আমাদের উন্নতি ও মুক্তির কারণ হয়। মুখস্থ করা যায়, যুক্ত হই যবে আমি তবু সাথে নীরব মিলনের ডোরে, করি আস্বাদন মধুর আনন্দের রস। তুমি মোর আত্মার প্রদীপ, এ দেহ ছায়া যে তাহার। উপদেশ। আমরা যখন মাটির মধ্যে একটা বীজ বপন করি তখন তাহার মধ্যে প্রথমে জীবনের কোনো লক্ষণই দেখি না, কিন্তু আমরা জানি যে সেই বীজের মধ্যে জীবনের অঙ্কুর আছে। আমরা তাহার যত্ন করি, তাহাতে জলসেচন করি, তবেই সে অঙ্কুর জীবন্ত হইয়া মাটির উপর ফুটিয়া ওঠে। কয়েকদিন পরেই দেখি ছোট একটি গাছ। তাই আমরা আশান্বিত হইয়া ওই গাছে জীবনের লক্ষণ দেখিয়া আরও তাহার যত্ন করি। মানুষের জীবনও ঠিক এই রকম। হয়তো তাহার বুদ্ধি কম, হয়তো তাহার অনুভব শক্তি জাগে নাই, তবু আমরা তাহাকে যত্ন দিয়া পুষ্ট করি, তাহার ভিতরে সবলতা আনি। এইভাবে আমাদের সাহায্যে সেও দিন দিন বাড়িয়া উঠে। প্রার্থনা। হে সর্বব্যাপী দেবতা, আমি যেন তোমার চিরন্তন সকলের প্রতি প্রেমে কোমল হৃদয়ের মধ্যে আশ্রয় পাই। আমার জীবনকে নূতন প্রেরণায় পূর্ণ করো, যেন সে জীবন আধ্যাত্মিক সফলতা লাভ করে। আমার নিজের বল যে পরিমিত, তোমার বলের মধ্যেই আমার প্রকৃত বল রহিয়াছে। আমি যেন চিরদিন তোমারই পথ অনুসরণ করি এবং আমার ইচ্ছাকে তোমারই ইচ্ছার সঙ্গে যুক্ত করিয়া রাখি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।